শোন রূপা, আজকে তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, তাই রেডি হয়ে থাকিস। আপু তোমাকে কতবার করে বলবো আমি বিয়ে করতে চাই না। দেখ রূপা, তোর বিয়ের বয়স হয়েছে আর আশেপাশের মানুষ অনেক ধরনের নানা কথা বলে। তোর দুলাভাই বলছে তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে। আপু তুমি তো জানো আমি আর পড়ালেখা করতে চাই, তাই এখন বিয়ে করতে চাই না। দেখ রূপা, তোর শ্বশুর বাড়ির সবাই যদি চায় তুই পড়ালেখা করতে, তাহলে ওরা তোকে পড়ালেখা করাবে। কিন্তু আপু। কোন কিন্তু না? আচ্ছা ঠিক আছে আপু, তোমার যা ইচ্ছা তুমি তাই কর। মা বাবা মারা যাওয়ার পর তো তুমি আমার একমাত্র আপন, তাই তুমি যা বলবে আমি তাই করব। এই না হলে কথা। আচ্ছা শোন, আজ বিকাল 4টায় পাত্রপক্ষ আসবে, ওই সময় তো রেডি হয়ে থাকিস। ওরা যদি কোন প্রশ্ন করে তার সঠিক উত্তর দিস। আচ্ছা ঠিক আছে আপু। এখন আমি রান্নাঘরে যাচ্ছি পাত্রপক্ষের জন্য নাস্তা তৈরি করতে। আচ্ছা আপু যাও। আপু তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল। আপু আমি একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখা করতে যা, তবে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ওকে আপু। কি হয়েছে? তুমি আমাকে ডাকলে কেন? কেন আর আপু আমাকে বিয়ে দিতে চায়। কি বলছো? তুমি তো পড়ালেখা করতে চাও। সেটাই তো, তুমি আমাকে পালাতে সাহায্য করবে। কি বলছো এসব? আমি তোমাকে পালাতে সাহায্য করব কেন? দেখো রাতুল, তুমি আমাকে পালাতে সাহায্য কর, তুমি তো আমার বন্ধু। বন্ধু ঠিকই, কিন্তু আশেপাশের মানুষ কি বলবে? আশেপাশের মানুষ যাই বলুক তাতে আমাদের দুজনের কি? আমাদের সমাজের মানুষ তো ভালো না, তুমি তো জানো। কথাটা তুমি ঠিকই বললে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পালাতে সাহায্য করব। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়ার কোন দরকার নেই, আমি তো তোমার বন্ধু, তাই বন্ধু হিসেবে আমার কর্তব্য তোমাকে সাহায্য করা। তোমার মতো সবার যদি বন্ধু থাকতো তাহলে দুঃখ কিছু থাকতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। তোমার বিয়ের দিন কোন দিন ঠিক হবে আমাকে একটু জানাবা। আচ্ছা ঠিক আছে। তোমার বোনকে আমার খুব পছন্দ হয়েছে। কিরে রাফি, তোর কি মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার কি পছন্দ হয়েছে? তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি। কেন হবে না? মেয়েটি দেখতে অনেক সুন্দর। তার মানে বাবা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তাহলে আমি রাজি বাবা। মেয়েকে আমার কিছু প্রশ্ন করার আছে। হ্যাঁ আন্টি করুন। তুমি কতটুকু পড়ালেখা করেছো? তুমি কি রান্না করতে জানো? আন্টি আমি কলেজে পড়া শেষ করেছি, এখন ভার্সিটিতে পড়ার কথা, আর আমি রান্না করতে জানি। বাহ, অনেক ভালো। তবে তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলুন আন্টি। বিয়ের পর কিন্তু তোমাকে সংসার করতে হবে। পড়ালেখা না পড়ালেখা দিয়ে কি হবে? তুমি তো মেয়ে মানুষ, তাই তোমাকে সংসার সামলাতে হবে, বুঝলে? হ্যাঁ আন্টি। কি হলো, তোমার মন কি খারাপ হয়ে গেল? না আন্টি। রূপা তুই ঘরে যা, আমি ওনাদের সাথে কথা বলছি। ঠিক আছে আপু, আমি ঘরে যাচ্ছি, তুমি ওনাদের সাথে কথা বল। তোমার বোনকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই বিয়ের দিন ঠিক করলাম আগামী শুক্রবার তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ে। তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তাহলে খুশিতে সবাই মিষ্টি মুখ করো। কিরে রূপা, তোর মন খারাপ কেন? তুই কি এই বিয়েতে খুশি না? আপু কি কথাটা বলা যাবে না? না হলে আপু খুবই কষ্ট পাবে। কিরে রূপা, কি বলছিস? না আপু কিছু বলছি না। তোকে আমি জিজ্ঞেস করলাম তোর মন খারাপ কেন, তুই আমাকে উত্তর দিলি না। না আপু আমার মন খারাপ না। তুই কি বিয়েতে খুশি? হ্যাঁ আপু আমি খুশি। ও আচ্ছা, তোকে আসল কথাটা বলার ছিল। কি আপু বলো। আগামী শুক্রবার তোর বিয়ে। এত তাড়াতাড়ি? হ্যাঁ রে। ও আচ্ছা। তুমি আমাকে এত রাতে ডেকেছো কেন? কেন ডেকেছি আবার? তুমি জানো না আমি আমার বিয়ে কবে হবে তা তোমাকে জানাতে আসছি। ও আচ্ছা, তাহলে তোমার বিয়ে কবে হবে? আগামী শুক্রবার। এত তাড়াতাড়ি? হ্যাঁ এত তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি কিছু একটা ভাবো। আমি একটা কথা ভাবছি, তুমি কি তাতে রাজি হবে? কি কথা? আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু তুমি আর আমি বন্ধু। তাতে কি হয়েছে? তোমাকে একটা কথা বলিনি আরিয়া তোমাকে পছন্দ করে। কিন্তু আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো না। আমিও তোমাকে পছন্দ করি। তাহলে তুমি বিয়ে করতে রাজি? হ্যাঁ আমি রাজি। তাহলে চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। এখন? তোমার কি সমস্যা আছে? না চলেও বিয়ে করে ফেলি।